ভয়ানক বিষধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। এটি বিভিন্ন মাধ্যমে যত আতঙ্ক ছড়িয়েছে তার পুরোটা সঠিক নয়। বিশেষজ্ঞরা বলছেন নিঃসন্দেহে সাপটি বিষধর, তবে ছোবল দিলে মৃত্যু হবে কিংবা ছোবলের পর অ্যান্টিভেনম বা চিকিৎসা নিলেও মৃত্যু হয় তা সঠিক নয়। আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে যাবার পরামর্শ তাদের। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। সাপ শুনলেই স্বাভাবিকভাবে সাধারণের মনে ভয় ও আতঙ্ক জন্ম নেয়। এর মধ্যে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়িয়েছে তাতে ভয় বেড়েছে বহুগুণ। কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন দেখা মিলছে খোলা মাঠ কিংবা লোকালয়েও। দেশের 40 জেলায় এই সাপের অস্তিত্ব পাওয়া গেছে, হয়েছে মৃত্যুও। আমাদের কামড় দিলে পরে আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই, আমাদের সেফটি নাই, আমরা খুব দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি। আমার একলা না, সবারই ভয় আছে। দেশে এলাকায় সাপ খুব প্রচুর বেশি। এদিকে দেশে কাজেরও সমস্যা হইতেছে, গৃহস্থে গরু বাছুর অনেকে দেশে খামার কাটতে যাইতে পারে না। সাপের খুবই একটা আতঙ্ক। দৈর্ঘ্যে 3 থেকে 5 ফিট হয়ে থাকে এই চন্দ্রবোড়া। সাপটির আক্রমণ এত ক্ষিপ্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে বিকট শব্দ করে। অন্য সাপ ডিম দিলেও একটি স্ত্রী রাসেলস ভাইপার একসাথে 20 থেকে 40টি পর্যন্ত বাচ্চা দেয়। এর বিষে হ্যামোটোটক্সিক রয়েছে, যা আক্রান্ত স্থানে পচন ধরায়, নষ্ট করে দেয় ফুসফুস, কিডনি। তবে বিশেষজ্ঞরা বলছেন সাথে সাথে চিকিৎসায় বাঁচে প্রাণ। যদি বিষধর সাপ কামড় দেয় তাহলে ওই অ্যান্টিভেনমটা দিলে হয়ে যায়, মানে আপনার মৃত্যুর হাত থেকে রক্ষা পায় মানুষ। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরের মে থেকে জুন পর্যন্ত বাচ্চা প্রজনন করে রাসেলস ভাইপার, তাই এই সময়ে বেশি সক্রিয় তারা। এইরকম আতঙ্ক ছড়ানোর মতো আমি কিছু মনে করি না। এটা গতবার হ্যাঁ না কিছু নাই, গতবারও ছিল আর তার আগের বারও ছিল। হয়তো সংখ্যা এবার বেশি দেখা যেতে পারে, কিন্তু এমন না যে একবারে সাপে খালি ঘুরে বেড়াচ্ছে আর মানুষকে কামড় দিচ্ছে, তা কিন্তু নয়। কৃষকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পাশাপাশি গামবুট, জিন্স প্যান্ট, ট্রাউজার, সম্ভব হলে হাতে গ্লাভস পরে মাঠে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। একদম শীতকালী বড় ভাই টান দিয়ে যাবো খাগানা কান চারাবাক। ওস্তাদ জানে প্লাস্টিক ওস্তাদ। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কইছি না বাপ তুইলা কথা কবি না, কইছি না একবার কলিজার টাইন আছে। কি হয়েছে আমার? আমাদের মতো মানুষের এসব দেখার শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি মিস, আমি তো মানুষ সুইটিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।